কবি বলেছেন, টাকা ধ্যান টাকা জ্ঞান টাকা চিন্তামণি, টাকা ছাড়া আমি যেন ফণি হারামণি। পৃথিবী যেমন সূর্যের চারিদিকে ৩৬৫ দিন ২৪ ঘন্টা অবিরাম ঘুরে চলেছে, মানুষ তেমন টাকার পেছনে অবিরাম ছুটে চলেছে। এই যুগে দাঁড়িয়ে সকালে উঠে থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত যাই করতে যাবে সেখানেই প্রয়োজন টাকা। টাকা ছাড়া কিছুই হয় না। কিন্তু উপার্জন করব বললেই তো উপার্জন করা যায় না। উপার্জন করতে গেলে থাকা দরকার পরিশ্রম করার ক্ষমতা বা লোক ঠকানোর ক্ষমতা। প্রথমেই পরিশ্রম করার ক্ষমতাকেই একটু বর্ণনা করি। কেউ চাষবাস করে, মাঠে খাটে সকাল থেকে রাত পর্যন্ত, মাথার ঘাম পায়ে ফেলে। কেউ হয়তো কলাকুশলী, সুন্দর ছবি এঁকে, দেওয়াল লিখে, কাঠে সিমেন্টে নিজের বিদ্যা ফুটিয়ে তোলে, ইনকাম করে। এবার আসা যাক দ্বিতীয় প্রকার রোজগারের পন্থায়। এটাও নিছক সহজ কোনো পন্থা নয়, কিন্তু পরিশ্রমী মানুষের চেয়ে অনেক বেশি টাকা। চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। আজকাল তো ধরা পড়েও কিছুই হয় না। কত গরু চোর, কয়লা চোর মার্সিডিজ BMW চেপে ঘুরে বেড়াচ্ছে। শুধু সেই অসৎ পন্থায় টাকা কামিয়ে আবার সেই টাকা দিয়েই বড় বড় হনুদের মুখ বন্ধ করে দিয়ে। উপসংহারে এসে বলবো, টাকা কামাতে সবাইকেই হবে, টাকা ছাড়া চলা সম্ভব নয়। তবে আপনি সৎ পথে টাকা কামিয়ে অল্প টাকায় খুশি হয়ে রাতে ঘুমোতে যাবেন, নাকি লোক ঠকিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে রাতে ভয়ে ভয়ে ঘুমোতে যাবেন, সেটা আপনার ব্যাপার। তবে মনে রাখবেন, বিচার সবারই হবে, তিনি সবারই ওপর নজর রাখছেন। ওপরে তেনার কাছে আপনাকে একদিন না একদিন যেতেই হবে।